to close the game, we unfortunately couldn't. জীবনে অনেকবারই লড়েছেন দেশের জন্য, সেই তামিম এবার স্যুট বুট পরা। প্রথমবারের মতো বড় পরিসরে তামিম ইকবালের কমেন্ট্রি শুনল শ্রোতারা। তামিম এদিন বাংলাদেশ ক্রিকেটের অনেক কথাই তুলে ধরেছেন যা আগে কেউ বলেনি। কথা বলেছেন সতীর্থ এক সময়ের বন্ধু সাকিবকে নিয়েও, বলেছেন পেসারদের উঠে আসার ব্যাপারেও। ধারাভাষ্যের এক পর্যায়ে সহধারাভাষ্যকার হার্ষা ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন, সে বোলিংও অসাধারণ করছে, পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও অসাধারণ বোলিং করে গেছে। তুলে এনেছেন কাউন্টি ক্রিকেটের ব্যাপারটাও, সাকিব নাকি বোলিংয়ে গতি বাড়িয়েছেন, সেজন্যই সফল হচ্ছেন। এদিকে কথা উঠেছে সাকিবের ব্যাটিং নিয়েও, সাকিবের ক্যারিয়ার নিয়েও। তবে তামিম সাকিবের ক্যারিয়ার সম্পর্কে বলতে চাননি, ব্যাটিং নিয়ে বলেছেন। যেহেতু নিয়মিত রান পাচ্ছেন না, স্ট্রাগল করছেন, তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে উঠিয়ে পরীক্ষা করার জন্য বলেছেন, তাগাদা দিয়েছেন। শুধু তাই না, বর্তমানে হাসান মাহমুদ, নাহিদ রানাদের উঠে আসার পেছনে মমিনুলেরও অবদান ছিল। একটা সময় যখন ঘরোয়া ক্রিকেটে পেসাররা দিনে মাত্র 5 ওভার বল করত, সব দলের কোচের সঙ্গে কথা বলে মমিনুল বদল এনেছেন সেই কালচারের। পেসাররা যেন দিনে 15-20 ওভার বল করতে পারে, আর এখন তো হাতে নাতেই ফল দেখা যাচ্ছে। সব মিলিয়ে নিজের ক্যারিয়ারে দেশের বাইরে কমেন্ট্রি অভিষেকে দারুণ একটা মুহূর্ত কমবক্সে কাটালেন তামিম ইকবাল। এদিকে ভারতের মাঠ, ভারত ছোবল দিবে না তা কি করে হয়? বাংলাদেশ চেন্নাই টেস্টে স্বপ্নের মতো 2টি সেশন কাটালেও ঠিকই টাইগারদের শরীরে সুই বিধিয়ে দিয়েছেন ভারতীয় দলের 2 কোয়ালিটি টেলেন্ডার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। ব্যাটিংয়ে দুজনের আছে সম্মিলিতভাবে 6000 রান আর 800 উইকেট। তারা যেমন সামর্থ্যবান, তেমনি এদিন তাদের উপর যেন দ্রাবিড় আর লক্ষণের ভূত চেপে বসেছিল। অশ্বিন এই মাঠেই 2021 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন, আর তারই শহরে এবার বাংলাদেশের বিপক্ষে আদায় করলেন 6ষ্ঠ সেঞ্চুরি ওয়ানডে স্টাইলে। 108 বলে 3 অঙ্ক স্পর্শ করেন অশ্বিন। ইনিংসটি সাজান 2 ছক্কা 10 চারে। প্রথম দিনে ভারত 80 ওভারে 6 উইকেট হারিয়ে 339 রান সংগ্রহ করে। রবীন্দ্র জাদেজা 117 বলে 86 রানে অপরাজিত আছেন, আর রবিচন্দ্রন অশ্বিন 112 বলে 102 রানে অপরাজিত আছেন। কোহলি, রোহিত, জয়সওয়াল কিংবা পান্দের ফেরানো গেলেও শেষ বিকালটা হাসানদের কাঁদিয়েছেন এই জাদেজা অশ্বিন। 144 রানে 6 উইকেট থেকে ভারতের স্কোর 339-এ নিয়ে যান এই দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ভারত পেয়েছে 195 রান, যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সপ্তম উইকেট বা তার পরের জুটি সর্বোচ্চ তো বটেই, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরই সপ্তম উইকেটে সর্বোচ্চ। তাদের পেছনে পড়েছে সচিন টেন্ডুলকার ও জহির খানের 133 রানের 10ম উইকেটের জুটিটাও। এছাড়া ঢাকায় বাংলাদেশ ভারতের অভিষেক টেস্টের সময় সপ্তম উইকেটে সৌরভ আর জোশীর 121 রানের জুটিটাও পেছনে পড়ে যায়। দ্বিতীয় দিনে যত দ্রুতই বাংলাদেশ উইকেট নিবে, তত দ্রুতই ব্যাটিংয়ে নামতে পারবে।